দিদি সামনে আঁচল দিয়ে একটা শাড়ি ট্যাপিং দেখিও তো প্লিজ। এই কমেন্টটা তোমরা অনেকেই করেছো আর অনেক দিন ধরে এই কমেন্টটা আমার কমেন্ট বক্সে বারবার আসছিল। তো আজকে তোমাদের পছন্দের এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো প্রথমেই দেখো শাড়িটাকে ওপেন করে নিয়ে পেটিকোটের মধ্যে খুব ভালো করে দিয়ে দেবে তোমাদের লেন্থ হিসাবে। এখানে শাড়িটাকে পেটিকোটের মধ্যে দিয়ে নিলে সবসময় চেষ্টা করবে একটা জুতো পরে শাড়ি পরা, তাহলে তোমাদের নিচের দিকের শাড়ি পরে যখন হাঁটাচলা করবে তখন আর উঁচু হয়ে যাবে না। পিছন দিক দিয়ে এক রাউন্ড ঘুরিয়ে এনে সেম যেখানে প্রথমে পেটিকোটের মধ্যে দিয়েছিলাম ওখানে দিয়ে নিলে পিছন দিকের এক্সট্রা কাপড়গুলো পেটিকোটের মধ্যে খুব ভালো করে দিয়ে নেবে। আর এখন আমি চলে যাব আঁচলে। দেখো শাড়ি ট্যাপিং কিন্তু খুবই ইজি একটা স্টেপ, যেটা তোমরা খুব সহজেই যদি ভালো করে দেখো 1 থেকে 2 বার দেখার পরেই কিন্তু নিজেরাই এটা পরে নিতে পারবে। তো এখানে আঁচলটা আমি ধরে নিয়েছি। এখন ফার্স্ট আমরা আঁচলটাকেই রেডি করব। তো আঁচলটা দেখো আমি বাঁ হাত দিয়ে করছি। তোমাদের যদি মনে হয় যে বাঁ হাত দিয়ে পারছো না, সেম একইভাবে ডান হাত দিয়েও করতে পারো। এখানে দেখো প্রথমে একটা বড় প্লিট নেবে, তারপর থেকে যে প্লিটগুলো নেবে একটু সামান্য 1/2 ইঞ্চি করে ছোট ছোট, তাহলে তোমাদের পরে দেখবে যে ভাঁজগুলো পড়ছে একটু ছোট ছোট পড়ছে, দেখতে ভালো লাগছে। তো এখানে যখন আঁচলের মাথাটা সব ধরে নেবে তখন একটা সেফটি পিন দিয়ে এটাকে সিকিউর করে রাখবে, তাহলে নেক্সট স্টেপে তোমাদের কিন্তু শাড়িটা ধরতে সুবিধা হবে। তো দেখো একটু হাতটাকে উঁচু করে বা হালকা হাতে একটু নাড়িয়েও নিতে পারো। যদি কোনো ভাঁজ ভিতরের দিকে থেকে যায় সেটা একটু বাইরের দিকে বার হয়ে আসবে আর তোমাদের ধরতে সুবিধা হবে। তো এখানে দেখো ছোট ছোট ভাঁজগুলোকে আমি খুব ভালো করে ধরে নিচ্ছি। আর যখনই ধরা হয়ে যাবে একটু এভাবে, যেমন আমি চেপে নিলাম, এভাবে চেপে নিয়ে তোমরা কিন্তু চাইলে যতটুকু রেডি করছো সেখানেই কিন্তু একটা পিন আপ করে নিতে পারো। যদি মনে হয় যে হাত থেকে স্লিপ করে যেতে পারে তো আগে একটা পিন আপ করে রেখে দিতে পারো। তো এখানে আমি আরও একটু রেডি করে নিয়েছি। আর এখন এখানে একটা আমি সেফটি পিন দিয়ে এটাকে সিকিউর করে রাখছি, যাতে আমার ভাঁজগুলো ধরতে সুবিধা হয়। পিছন দিক দিয়ে ঘুরিয়ে এনে আমরা ঠিক ডান কাঁধের উপরে রাখবো। এবার এখানে কিন্তু বেশি শাড়ি সামনের দিকে রাখবে না, একদম ছোট মতো করে রাখবে। চেষ্টা করবে হাঁটুর অনেকটা উপরেই যেন থাকে, বা তোমাদের সুবিধা মতো এখানে কিন্তু তোমরা দিয়ে নিতে পারো। আর এখন ডান হাত দিয়ে আমি এখানে কুচিটাকে রেডি করছি। যখন প্রথম কুচিটা নেবে একটু বড় দেখে প্লিট নেবে, আর তারপরে এগুলো একটু ছোট নিলেও কোনো অসুবিধা নেই। কিন্তু প্রথম যখন ডান হাত দিয়ে কুচি করবে সেই প্লেটটা একটু চেষ্টা করবে বড় নেওয়ার, তাহলে কুচির দিকের মাথাটা দেখবে অন্যদিকে ঘুরে যায় না। অনেক সময় এই কমেন্টটা করো যে দিদি কুচি করলে কুচির মাথা যেটা একদম প্রথমে আছে সেটা কিন্তু অন্যদিকে ঘুরে যায়। রিজন হচ্ছে ভাঁজটা তোমরা ছোট করে নাও। তো এখানে দেখো আমি অনেকটাই শাড়ি সাইডে ছেড়ে রেখেছি যাতে আমাদের ডিজাইনটা আরও ভালো লাগে। তোমরা তোমাদের শাড়ির লেন্থ হিসাবে এখানে কিন্তু শাড়ির সাইডে যতটা ইচ্ছা ততটা ছেড়ে রাখতে পারো। আর তারপর এখানে কুচিটাকে হালকা হাতেভাবে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিলে আমাদের ভাঁজগুলো সুন্দরভাবে এখানে কিন্তু সেট হয়ে যায়। যেহেতু বেনারসি শাড়ি একটু হেভি হয় সেক্ষেত্রে ভাঁজগুলো ইজি হয়ে যায়। তো ওপর থেকে নিচ পর্যন্ত একটু আমি হাত দিয়ে চেপে নিয়েছি যাতে ভাঁজগুলো আরও সুন্দর দেখায়। আর যেহেতু মিডিলে একটা ডিফারেন্ট রং আছে তো সেটাকে আমি আরও বেশি ভালো করে দেখানোর জন্য কুচিগুলোকে একটু চারিদিকে ছড়িয়ে নিয়েছি, মানে একটু ছড়িয়ে নিয়ে তারপরে পেটিকোটের মধ্যে এখানে কিন্তু টাক করেছি। আর সাইডে যে এক্সট্রা কাপড় আছে এগুলো কিন্তু অবশ্যই ভালো করে পেটিকোটের মধ্যে তোমাদের দিয়ে নিতে হবে। এবার দেখো এখানে যে শাড়িটা ছেড়ে রেখেছিলাম দেখতে তো ভালো লাগছে না, এটাকে দেখতে ভালো লাগার জন্য আবারও এখানে ছোট ছোট ভাঁজগুলোকে ঠিক করে নেব। নেওয়ার পরে এগুলোকে চাইলে পিন আপও করতে পারো বা হাত দিয়ে একটু চেপে নিলে ভাঁজগুলো সুন্দরভাবে এখানে কিন্তু সেট হয়ে যায়। তো এখানে ছোট ছোট করে ধরার পরে অবশ্যই একদম যতটুকু রেডি করছো হাত দিয়ে এভাবে চেপে নাও। উপর থেকে নিচ পর্যন্তও চেপে নিতে পারো, তাহলে ভাঁজগুলো আরও সুন্দর দেখায়, পাড়ের যে ডিজাইনটা থাকে সেটাও বেশ সুন্দর দেখায়। তো ঠিক এভাবে চলে গেল দেখতে পেলে। এবার আমরা আঁচলে যে সেফটি পিনটা পিন আপ করেছিলাম ওটাকে ওপেন করে নেব। আর একদম তলায় যে কাপড়টা ছিল এটাকে নিয়ে একদম পিছনে দেখো আমাদের পিঠটাকে এখানে আমরা কভার করব। তো পিছনের দিকে নিয়ে গিয়ে পেটিকোটের মধ্যে রেখে ওখানে কিন্তু একটা সেফটি পিন তোমরা পিন আপ করে নিতে পারো। আর সামনের দিকের ভাঁজগুলো এখানে একটু এভাবে দেখো যেমন আমি দেখাচ্ছি এভাবেই কিন্তু তোমরা করে নিতে পারো। আর তারপরে এখানে একটু হাত দিয়ে হালকা হাতে চেপে নেবে। তো আমার প্রিয় দর্শক আজকে শাড়ি ট্যাপিংটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে একদমই ভুলো না। নেক্সট আরও নতুন নতুন কী কী শাড়ি ট্যাপিং দেখতে চাইছো কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি তোমাদের কমেন্ট কিন্তু দেখি এবং সেই মতো রিপ্লাই করার চেষ্টা করি এবং একে একে সেই মতোই কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করি। তোমরা যারা এরকম আছো যারা শাড়ি পরতে খুবই ভালোবাসো এবং পারো না, তো আমার চ্যানেলে কিন্তু টিপস সহ ভিডিও দেওয়া থাকে, দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।